হ্যালো এভরিওয়ান গাইস, দিস ইজ রুবেল এন্ড ওয়েলকাম ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো ফাইনালি ওই ট্রেলারটা চলে এসেছে, যে ট্রেলারটার জন্য অডিয়েন্স অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। ওয়ার 2 ট্রেলারটা রিলিজ করলো, যেখানে ঋত্বিক রোশন এন্ড জুনিয়র এনটিআর একসাথে আছে। তাও আবার প্রথমবার তারা একে অপরের সাথে একটা মুভিতে জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশন সামনাসামনি। তার সাথে সাথে গাইস কায়রা আদবানিও আছে ফর গ্ল্যামার। তো কথা বলবো ট্রেলারটা নিয়ে, ওয়ার 2 যে ট্রেলারটা রিলিজ করলো আজকে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। লাস্ট টিজারে ওয়ার 2 টিজারে দেখিয়েছিল যে জুনিয়র এনটিআর এর ফোকাস আছে, সে কোভিডের পিছনে পড়ছিল। বাট কেন সে কোভিডের পিছনে পড়ছিল, এটা একটা কোশ্চেন আমাদের মধ্যে এসেছিল টিজারটা দেখে। তারপর দেখাচ্ছে যে জুনিয়র এনটিআর অ্যান্ড কবির এই দুজনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সেম, ইন্ডিয়াকে প্রোটেক্ট করা। বাট তাদের ধরনটা একটু আলাদা। যেহেতু তাদের দুজনেরই লক্ষ্য যে ইন্ডিয়াকে প্রোটেক্ট করা, সেহেতু তাদের দুজনেরই একসাথে হওয়া দরকার। একসাথে একে অপরের হয়ে কাজ করা দরকার ছিল। বাট ট্রেলারে দেখাচ্ছে যে একে অপরের বিরুদ্ধেই, একে মারছে, একে মারছে। জুনিয়র এনটিআর ঋত্বিককে মারতেছে, তো ঋত্বিক জুনিয়র এনটিআরকে, একে অপরের বিরুদ্ধে কাজ করতেছে এরা। বাট এখানে একটা মিস্ট্রি তৈরি করলো যে তাদের দুজনেই লক্ষ্য ইন্ডিয়াকে প্রোটেক্ট করা, বাট তারা দুজনই একে অপরের সাথে লড়ছে। এটা কেন, সেটা মুভিতে দেখতে পারবো। তারপরে একটা সিন দেখাচ্ছে যে কায়রা আদবানি সে আবার ঋত্বিকের সাথে লড়তেছে। কবির এখানে কি করছে ভাই আই ডোন্ট নো, বাট সবাই তার সাথে লড়তেছে, নট অনলি জুনিয়র এনটিআর অ্যান্ড কায়রা আদবানি। আর আশুতোষ রানা তো ভাই একদম মুখের মধ্যে থুতু দিয়ে দিল, ঋত্বিকের মুখের মধ্যে থুতু দিয়ে দিল। ওই সিনটা একদম একটু কমেডি টাইপের, বাট নস্টালজিয়া ক্রিয়েট করে দিল এই মুভিটার মধ্যে। আর এখানে কোভিড যে কি দোষ করেছিল সেটা আমরা কেউ বুঝতে পারতেছি না এই ট্রেলারটা দেখে, বাট সবাই কোভিডের পিছনে পড়তেছে এখানে। জুনিয়র এনটিআর বলো বা কায়রা আদবানি বা আশুতোষ রায় ভাই, সবাই পড়তেছে। এখন কি যে ব্যাপারটা, সেটা আমরা মুভিটা রিলিজের পরে বুঝতে পারবো। 14 আগস্টে এই মুভিটা রিলিজ করবে। তার আগে একটা জিনিস কনফার্ম এখানে, যে এই মুভিটাই ওয়ার 2 যে ট্রেলারটা রিলিজ করলো, সেই ট্রেলারে দেখাচ্ছে যে ঋত্বিককে হিরো কম ভিলেন বেশি বানাচ্ছে। ভিলেন হিসেবে বেশি দেখাচ্ছে এখানে। স্ক্রিন প্রেজেন্ট করেছে অ্যাজ এ ভিলেন, বাট ভিলেনটা যে কেন সেটাও মুভি রিলিজের পরে আমরা বুঝতে পারবো। বাকি এখানে সব একদম পারফেক্ট লাগতেছে। এখানে অ্যাকশনের যে সিকোয়েন্স আছে, সেগুলোর কোরিওগ্রাফি একদম পারফেক্টলি এখানে দেখাচ্ছে। ওই ট্রেনের মধ্যে কার চালিয়ে যাওয়া ব্যাপারটা তো গাইস একদম গুজবাম্প দিচ্ছে। সেটা যখন হলের মধ্যে সিনেমা হলের মধ্যে থিয়েটারে সেটা যখন ভিজুয়ালিটি করবে বা স্ক্রিনিং করবে, তখন তো গাইস একদম সিটি আর সিটি, তালি হাততালি সব কিছু বাজবে। সেটা আমরা থিয়েটারে দেখতে পারবো। বাকি ট্রেলারটা একদম পারফেক্ট লাগতেছে, টিজারও একদম পারফেক্ট লাগতেছে। সবার স্ক্রিন প্রেজেন্ট, এখানে জুনিয়র এনটিআর স্ক্রিন প্রেজেন্ট, ঋত্বিকের সোয়াগ, কায়রা আদবানির গ্ল্যামার, সবকিছু একদম সুপারব লাগতেছে। বাকি মুভি রিলিজের পরে আমরা দেখতে পারবো। আর এখন কি হয় গাইস, সব তো দেখো, এটা একটা ওয়ার 2 একটা অনেক বড়, একটা অনেক বাজেটের, অনেক বড় কন্টেন্টের ওয়াইএফের থেকে এই মুভিটা আসতেছে। সো অনেক কিছু ভেবেচিন্তে এই মুভিটা তারা ক্রিয়েট করেছে। অ্যান্ড এই মুভিটা এখন বক্স অফিসে কী করবে সেটা আমরা এখনও বলতে পারি না, বাট মনে হচ্ছে 2025-এর নাম্বার 1 বক্স অফিস কালেকশন ওপেনিং ডেতেই ক্রিয়েট করবে। ওপেনিং ডে নাম্বার 1 ওপেনিং ডে বক্স অফিস কালেকশনের নাম লেখাবে এই ওয়ার 2 আই থিঙ্ক। বাকি আমরা তো আগে থেকে বলতে পারি না, কারণ গাইস এখন কন্টেন্ট আর অডিয়েন্সের বক্তব্য থেকে মুভি এখন সুপার এইসব হয়। তো দেখি আফটার রিলিজ দিস ফিল্ম 14 আগস্টে মুভিটা রিলিজ করতেছে। আর তোমাদের ট্রেলারটা কেমন লাগলো গাইস সেটা কমেন্ট করে জানাও। আর মুভিটার জন্য কতটা অপেক্ষা করতেছো সেটাও কমেন্ট করে জানাও। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।